ভাই সুন্দর বলেছেন। জীবনের লক্ষ্যটাকে স্থির করে ফেলতে হবে একদম। যেহেতু শিক্ষকতার পেশায় নাম লিখিয়েছেন, তাহলে এখান থেকে ছুটে যাওয়া, অন্য কিছু করার চিন্তা ভাবনা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। যখন আপনি শিক্ষকতার পেশায় একটা পর্যায়ে আসবেন, তখন আপনি আউট কিছু ছোটখাটো অন্যান্য কাজগুলো করতে পারেন, যেটা অন্য লোক দিয়ে করাতে পারবেন। অন্য লোক দিয়ে যদি করাতে পারেন তাহলে করাবেন, না পারলে থাক। আপনি এখান থেকে সব পাবেন, এখান থেকে সব পাবেন। আমি এরকম শিক্ষকের গল্প জানি যারা ঢাকা শহরে শিক্ষকতা করে, প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করে বাড়ি গাড়ি সব করেছেন, বাড়ি গাড়ি সব করেছেন। এরকম শিক্ষককে আমি চিনি। আর আমার যে বিজনেস গুলো আছে, দু একটা ছোটখাটো বিজনেস, এগুলো আমার আগে থেকেই করা। আমি যখন ছাত্র অবস্থায়, তখন থেকেই বিজনেস সাথে সম্পৃক্ত। তার কারণে এই বিজনেস গুলোর সাথে এখনো লেগে আছি। তবে এগুলো আমি করি না, এখন আমাদের লোকজন আছে তাদেরকে দিয়ে করাই। তো আপনাকে জীবনের লক্ষ্যটাকে ঠিক করে ফেলতে হবে শুরুতেই। কারণ টিউবওয়েল দেখছেন না, সবার বাড়িতে টিউবওয়েল আছে। টিউবওয়েলটা শান করে দেওয়া হয় না? তো যেখানে পানি পড়ে ওই জায়গাটা কি ওইরকমই থাকে না ওখানে ক্ষয় হয়ে যায়? কেন ক্ষয় হয়ে যায় বলতে পারেন? পানির গতি, গতির কারণে পাথর ক্ষয় হয়। পানিটার লক্ষ্য স্থির, এক জায়গায় পড়ে। এক জায়গায় পড়ার কারণে কি হয়? পাথরটা এক জায়গায় পড়ার কারণে। কিন্তু পানি তো নরম জিনিস, নরম না, তরল পদার্থ, এতটাই নরম এটা আমরা গিলে খেয়ে গড়গড় করে খেয়ে দিই, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র তার লক্ষ্যটা স্থির থাকার কারণে এই পানিটা কি করে দেয়? পাথরটাকে কেটে ফেলে, পাথরটাকে কেটে ফেলে। আপনি যদি লক্ষ্যটাকে স্থির না করে, ছোটকালে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দুষ্টামি করেছেন কে কে? আপনি করেছেন? আপনি করেছেন? আমি তো এটাকে গর্ব করে বলি, ছোটকালে ছেলেমেয়েদের সাথে দুষ্টামি করে বলতাম আমি জাদু জানি, ফু দিয়ে আগুন জ্বালাইতে পারি। ফু দিয়ে আগুন জ্বালাইতে পারি। আসলে কি ফু দিয়ে আগুন জ্বালানো যায়? আমরা এরকম ধরেন যে কাগজ নিতাম, এভাবে রাখতাম, রোদে ধরতাম, ফু দিতে হবে, দেখতাম আগুন জ্বলে যেত। আরেকজনকে ধরতে দিতাম, ও তো নড়াচড়া করতাম, আমি তো নড়াচড়া করতাম না। নড়াচড়া না করাটা হলে এটা কি কারিশমা। যদি স্থির থাকেন 1.5 সেকেন্ডের ভিতরে কি হয়ে যায়? 52 সেকেন্ড থেকে 1.5 সেকেন্ড, 1 মিনিট একটু প্লাস দিয়ে এটা আগুন ধরে যায়। গ্লাসের ইয়া অনুযায়ী আগুন ধরে যায়। এখন এটা আগুন ধরে কখন? যখন নড়াচড়া না হয়, যখন নড়াচড়া না হয়। গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে, যত হাত্তি নড়ে চড়ে হাত্তি তত কাদায় পড়ে। আপনি নড়াচড়া করবেন তো সামনে আগাইতে পারবেন। আপনার লক্ষ্য যদি আপনি স্থির করে রাখেন, এক জায়গায় রাখেন, তাহলে আপনি অনেক দূর যেতে পারবেন, অনেক দূর যেতে পারবেন। এখন দেখেন, এখান থেকে ঢাকা যেতে চাই, আমার লক্ষ্য যদি ঢাকা হয়, তাহলে কি আমি তেঁতুলিয়ার গাড়িতে চড়বো? আমি কি তেঁতুলিয়ার গাড়িতে চললে সেখানে যেতে পারবো? কখনোই যেতে পারবো। আপনাকে ট্র্যাক ঠিক করতে হবে, লক্ষ্য ঠিক করতে হবে, বাহনটাকে ঠিক করতে হবে। বাহনটাকে কি করতে হবে? বাহনটাকেও ঠিক করতে হবে। বাহন এই লক্ষ্য স্থির করার পরে একটা জিনিস দরকার, সেটা হলো কনফিডেন্স। সেটা কি দরকার? কনফিডেন্স। কনফিডেন্স হচ্ছে এমন একটা বাহন যেটা চড়লে আপনাকে সকলের জায়গায় নিয়ে যাবে। সেটা নিয়ে আমরা সামনে আরো কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আজকে থেকে যারা এখানে ক্লাসে আমার আছেন, আপনারা একটা শিক্ষকতার মহান পেশায় আছেন, সবচেয়ে পৃথিবীর দামি পেশায় আছেন। এই পেশা থেকে নরম চরণ করার চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। এখান থেকে যদি আপনারা, আজকে আপনাদের সাথে আমার পথ চলা শুরু হলো, আপনারা যদি আমার সাথে কন্টিনিউ করেন, তাহলে এখান থেকে কি করে সফলতা অর্জন করা যায়, অনেক ইনকাম করা যায়, অনেক ইনকাম করা যায়, এগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করবো, সিক্রেট গুলো শেয়ার করবো। আপনি ঘরে বসেই আপনি এই বিষয়গুলো অনেক কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে সামনে আমরা যেতে চাচ্ছি। তাহলে লক্ষ্যটাকে স্থির করবেন, এতে কোনো ছাড় নাই, কোনো কি নাই, কোনো ছাড় আছে?